নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছি আমি সালমা। আজ আপনাদের সাথে একটা আমি গল্প শেয়ার করতে চাই। তো চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের নাম হলো মধ্যরাতের ডাক, ভূতের গল্প। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, চারিদিকে ধান ক্ষেত, বড় বড় গাছ আর নির্জন পথ। দিনের বেলায় সব কিছু শান্ত থাকলেও রাত হলেই গ্রামটা যেন বদলে যেত। গ্রামের মানুষ এক অদ্ভুত ব্যাপার নিয়ে খুব ভয় পেত। মধ্যরাতে কেউ নাকি নিজের নাম ধরে ডাক শুনতে পায়। লোকেরা বলতো, যদি তোমার নাম ধরে ডাকে কখনো উত্তর দেবে না কিন্তু। একদিন শহর থেকে রাহুল তার মামার বাড়িতে এলো। এসব কুসংস্কার শুনে সে হাসলো। সে ভাবলো এসব বাজে কথা। সেই রাতেই রাহুল ঘুমাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল, রাহুল, রাহুল, বাইরে আয়। গলাটা খুব পরিচিত, যেন তার মায়ের কণ্ঠ। সে প্রথমে ভয় পেল, কিন্তু কিন্তু তারপর ভাবলো, মা তো এখানে নেই, তাহলে আবার ডাক এলো। রাহুল দরজা খোল। এবার সে আর থাকতে পারল না। ধীরে ধীরে দরজার দিকে এগোলো। দরজা খুলতেই বাইরে কুয়াশা আর অন্ধকার ছাড়া কিছুই নেই, কিন্তু দূরে একটা সাদা ছায়া দাঁড়িয়ে। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো, আর সেই একই কণ্ঠে বলল, তুই আমাকে চিনতে পারছিস না? রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ তার মনে পড়ল গ্রামের লোকেদের কথা। সে দ্রুত দরজা বন্ধ করে দিল। বাইরে তখন ভয়ঙ্কর হাসির শব্দ, আর বলল, এইবার বেঁচে গেলি, কিন্তু আবার ডাকবো। পরদিন সকালে দেখা গেল দরজার সামনে মাটিতে বড় বড় পায়ের দাগ, কিন্তু সেগুলো মানুষের নয়। রাহুল সেই রাতের ঘটনার পর পুরোপুরি বদলে গেল। সে আর রাতে একা বের হতো না, আর দরজার কাছেও যেত না। কিন্তু ভয়টা এখনো তারও শেষ হয়নি। পরের রাতে আবার ঠিক মধ্যরাতে রাহুল, রাহুল বলে ডাকছে। এইবার গলাটা আগের চেয়েও ভয়ঙ্কর, যেন একসাথে অনেকগুলো কণ্ঠ ডাকছে। রাহুল চুপ করে শুয়ে রইল। সে জানে উত্তর দিলেই সব শেষ। হঠাৎ জোরে জোরে ধাক্কা পড়তে লাগলো দরজায়। তার মামা পাশের ঘরে ঘুমিয়ে, কিন্তু আশ্চর্য, তিনি কিছুই শুনছেন না। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো, আর যা দেখলো তার বুক থেমে যাওয়ার মতো। বাইরে শুধু একটা নয়, তিনটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে, আর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে এসে একসাথে বলছে, আজ তোকে নিয়েই যাব। হঠাৎ একটা ছায়া জানালার কাছে এসে ফিসফিস করে বলল, তুই তো আমাদের ডাক শুনেছিলি। রাহুল বুঝতে পারল সে প্রথম রাতে দরজা খুলেছিল, সেটাই তার ভুল। তারপর দরজা নিজে নিজেই একটুকু খুলে গেল। রাহুল আর কিছু না ভেবে জোরে চিৎকার করলো। সাথে সাথে সব কিছুই থেমে গেল। তারপর থেকে কেউ আর এই ভুল কখনো করে না। তো বন্ধুরা, আজকের গল্পটা এতটাই। ভালো লাগলে অবশ্যই জানাবেন।
লাইক কমেন্ট শেয়ার করবেন, এমনকি ফলো করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এতটাই, কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।